অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে দেশ জুড়ে গুম ও খুনের মাধ্যমে ভয়ের সংস্কৃতি চালু করেছিল পতিত আওয়ামী সরকার। বিভিন্ন সংস্থার তথ্য, গুম হওয়া মানুষের সংখ্যা প্রায় ৪,০০০। এ পর্যন্ত গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব অভিযোগ তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সোমবার চিফ প্রসিকিউটর জানান, চলতি সপ্তাহে কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন জমা হবে। গুমের মামলাতেও প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ অনেকেই। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিন কুষ্টিয়ায় জুলাই-আগস্টের হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ৪ জনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ১৪ অক্টোবর হাজিরার নির্দেশ দেন আদালত। চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে। এদিকে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় ৫৪তম ও সবশেষ সাক্ষীকে জেরা করা হয়। আর ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।